মামা, রমজান মাসে নাকি শয়তান বন্দি থাকে। হ্যাঁ থাকে তো। আচ্ছা মামা, তাহলে শয়তান কোথায় থাকে? দেখবে তুমি কোথায় থাকে। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না। যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। আপনি যেটা বারবার বলছিলেন যে পথ বাহিনী, এখন আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কিছু করে থাকবেন, আপনার তো সেটা প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো মাথা বেঁধে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা বেঁধে আপনাকে মেনে নিতে হবে। প্রতি উত্তর দেওয়া কিন্তু আপনি, যেটা আমরা বারবার বলছি যে বট বাহিনী আমার বা যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিং এর তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একটু খারাপ কথা বলবে, আমি কি সেটা একটু মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত আপনি বলেছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম? আমরা অবশ্যই এটার আইনগত ভাবে যেতাম, বাংলাদেশ আমরা হাইকোর্টে এখন আমরা রিট করবো, আগেও আমরা রিট করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মকর্তা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতা